হেই ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা আবারও খেলতে চলেছি ফ্রি ফায়ার। তোমরা অলরেডি হয়তো জানো যে ফ্রি ফায়ারের ভেতরে চলে এসেছে স্কুইড গেমের কোলাবোরেশন ইভেন্ট, আর এর কারণে গেমের ভিতরে যে ইভেন্টগুলো আছে সেগুলো আমরা আজকে দেখাবো। যদিও তোমরা অলরেডি জানো, কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমার এগুলো দেখানো কর্তব্য। তো তাই জন্য আমরা গেমের ভেতরে যে টোকেনগুলো এসেছে সেগুলো আমরা কালেক্ট করে নিলাম। আর যেহেতু বেশি একটা টাইম বাকি নেই, সেই কারণে বিভিন্ন ধরনের ভাউচারগুলো ক্লেম করে নিলাম, কারণ পরে আর এগুলো রিডিম করতে পারবো না। তো চলো, এই জিনিসগুলো পেয়ে গেছি আমরা। আর এবার আমরা ঢুকবো হচ্ছে বিয়ের র্যাঙ্কে, কারণ আমাদের র্যাঙ্ক পুষো দিতে হবে। সেই সাথে কিছু যে ইভেন্টগুলো নতুন এসছে সেগুলো দেখাতে হবে। शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। তো ম্যাচ মেকিংকে স্কিপ করে আমরা চলে আসলাম সরাসরি ওয়েটিং লবিতে। আর এই লবিতে একটা স্পেশাল জিনিস অ্যাড করা হয়েছে, আর সেটা হচ্ছে পিঙ্ক গার্ড। হ্যাঁ গাইস, এই পিঙ্ক গার্ড যেটা স্কুইড গেম কন্ট্রোল করতো সেই গার্ডগুলোই অ্যাড করে দেওয়া হয়েছে এখানে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাচও স্টার্ট হয়ে যাবে। তার আগে এগুলোর সাথে একটা ছবি তুলে নেওয়া যাক, আর ছবি তুলেও নিয়েছি। তো আমাদের ম্যাচ কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে। আর এই যে স্টার্ট হয়ে গেছে, আমরা প্লেনে চলে এসেছি। দেখো ভাই, প্লেনের ডিজাইনটাও চেঞ্জ করে দিয়েছে। তো এবার আমরা নামবো হচ্ছে ক্লক টাওয়ার। না থাক, ক্লক টাওয়ার না, এখানে আমরা নামবো স্কুইড গেমের সরাসরি যে রেড লাইট গ্রিন লাইট গেমটা ছিল সেই গেমের ভিতরে। তো এখানে নিচে দেখতে পাচ্ছ, আর একটু নিচে নামলে দেখা যাবে হয়তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটার পাশে একটা গাছ আছে, যে গাছের নিচে হচ্ছে যে মেইন পুতুলটা যেটা থাকে সেইটা আছে। আর তার চারপাশে কিছু বক্স টাইপের আছে যেগুলোর মধ্যে লুট পাওয়া যায়। যদিও আমি এগুলো খেলছি আগেও, কিন্তু এখানে একটা রিস্কি যে এখানে অনেকগুলো এনিমি নামে, তার কারণে আমরা যে লুটগুলো বাইর করি বক্স থেকে সেইগুলো মানে চুরি হয়ে যায়। এই দেখো ভাই, বাইজনটা নিয়ে ফেলেছে ভাই, গুলুমার ভাই, পালা 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 পালা। চলো আমরা নিচে চলে এসেছি, আর এখান থেকে টোকেনটা কালেক্ট করে নেবো। আর এই বক্সটা খুললে দেখি কি পাওয়া যায়। তো তার আগে এনিমি না আসে, মেরে দিল হইছে। আরে ভাই, অপশন আসে না কেন? কি একটা অবস্থা দেখো ভাই, অপশন আসলো না এর পাশে। আরে ভাই, এনিমি চলে আসছে ভাই, পালা 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 পালা। ভাই বাচ্চা ফালাইছি ভাই, এবার ভিতরে যায় গানটা নিয়ে ওরা মারা শুরু করবো। আরে ভাই, গানও পাইছি আর মেরেও দিছে। তো চলো, এখানে থাইকে আর আমাদের লাভ নাই, গিভ আপ দিয়ে দিছি আর আমাদের ক্লিয়ারও করে দিছে। আর এখানে আমাদের টিমমেট গুলো কি করতেছে ভাই, 400 টোকেন নিয়ে। কি রে ভাই, মাত্র 3জন আমরা, এই 3জন রে ভাই, আরেকজন কই? তো যাই হোক, 3জন থাক আর 4জন থাক, কিছু করার নাই। আমাদেরকে উল্টাপাল্টাভাবে ঢুকাই দিছে ম্যাচে। তো এবার আমরা অপেক্ষা করব আমাদের টিমমেটরা যখন রিভাইভ দেবে তখন আমরা আবার নামবো। Help me! Head there. তো চলো, আমাদের কাতুয়াল ইস্তাবা থেকে রিভাইভ দিয়ে দিছে। আর আমরা এবার নামবো এই পাশে যে আরেকটা স্কুইড গেমের মানে গেম আছে সেইখানে। তো ওখানেও আরও একটা পুতুল আছে, মানে সেম জিনিস সেমভাবে আবারও রিপিট হবে। কিন্তু এইবার মনে হয় না নিচে এনিমি আছে, কারণ নিচে এনিমি থাকলে এতক্ষণে ওরা মেরে দিত। তো আমরা নেমে গেছি আমাদের এল শেপের উপরে। আর এখানে আছে একটা স্কুইড গেমের বক্স, দেখি বক্স থেকে কী দেয়। তার আগে পিস্তলে এমোগুলো ফালাই দিব। আর পাইছি একটা M10 লেভেল 1, আর এখানে আছে P90, সেই সাথে কিছু শর্টগান এমো। তো নিচে নামি দেখি কি পাওয়া যায়। ওকে, তো ডালগন এনার্জিয়ার আর রিপেয়ার কিট পাইছি। আর এটা একটা ঢুকেছি, কি রে ভাই, আবার ফ্রিজ হয়ে গেছে। তো ফালতু জিনিস ফালাই দিয়ে এবার আমরা যাব বাইরে। আর বাইরে আছে 4টা বক্স, দেখি 4টা বক্সে কি পাওয়া যায়। যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে তো ভালোই। তো এটা ওপেন হইতেছে, আর ওপেন হওয়ার পর পাইলাম M14 আর হচ্ছে এয়ারড্রপ 8। তো দেখি এয়ারড্রপ 8টা আমরা নিয়ে নেব আর এখানে ফালাই দেবো। তার আগে শটগান এমোগুলো ফালাই দিই। আর এখান থেকে আমাদের টিমমেটটাও চলে আসতেছে। তো ফালাই দিলাম, আর দেখি এই বক্সটা কি আছে। ওহ হো ভাই, MP40 পাওয়া গেছি। আর MP40 পাওয়া গেছি মানে এই ম্যাচ পুরা মাখন হবে। তো এখানে পাইছি আমরা SBD। আর ওই সাইডে আরও কিছু বক্স আছে যেগুলো আমাদের দেখা লাগবে, কিন্তু তার আগে আমাদের আবার ফ্রিজ করে দিছে। তো চলো দেখি এই বক্সটায় কি দেয়। আর এই বক্সটায় আছে একটা AWM মানে স্নাইপার, সেই সাথে কিছু স্নাইপার এমো আর স্কাইলার। মানে কি বলবো ভাই, যখন পাই ভালো জিনিস একসাথে সব পাই, কোনটা রেখে কোনটা নেব কিচ্ছু মাথায় থাকে না। তো এবার চলো আমরা একটু ওই সাইডে যাবো, তার আগে এটা কমপ্লিট করে নেই। আরও পেয়ে গেছে 100 টোকেন। এই গেমটা যতবার তোমরা মানে সঠিকভাবে কমপ্লিট করতে পারবে ততবার তোমরা 100 করে টোকেন পাবে। আর এখানে আরেকটা বক্স থাকার কথা। হ্যাঁ, এই তো বক্স পাইছি। তো চলো দেখি এই বক্সটার মধ্যে কি দেয় আমাদের। এখানে পেয়ে গেছি আমরা M10 লেভেল 1, যেটা আমাদের কোনো কাজের না, কারণ আমরা আমাদের ফুল ম্যাচ খেলার জন্য যেই গানগুলো প্রয়োজন সেগুলো পেয়ে গেছি। এখন যদি আমরা কিছু সুপার মেডি আর কিছু ইনহেলার পেয়ে যাই তাহলে বলতে পারো আমাদের লোডগুলো প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো চলো এইটার মধ্যে যদি ভালো কিছু পাই
আর এটার মধ্যে আছে কেন্টের স্কিল, কিন্তু এটা চাইতে আমাদের ইগনিসটাই ভালো হবে, কারণ ইগনিসে এখন গ্লুয়ালও ভাঙা যায় ওই যে স্কাইলারের মতো। আগে গ্লুয়াল ভাঙলে ড্যামেজও দিত হালকা, আর গ্লুয়াল মারলে হেলথও রিকভার করতো। তো ভাই যাই হোক, এখানে একটা ওয়ার চেস্ট থাকার কথা ছিল, সেটা তো কোথাও দেখলাম না। ওকে, এইখানেও আছে ওয়ার চেস্টটা। তো দেখি এখানে কি আছে। এখানে 100 দিয়ে একটা রিফ্রেশ মেরে দেখি ভাই। রিফ্রেশ আরেকটা, হ্যাঁ আরেকটা, না নাই কিছুই, এখানেও নাই কিছু। ওকে, সাইলেন্সার পেয়ে গেছি, তো চলো সাইলেন্সারও নিয়ে নিলাম। আর কিছুই নাই। তো চলো এবার আমরা যাব মেইন কাতুয়ালিস টাওয়ার মধ্যে। দেখি ওখানে যদি কোনো এনিমি টেনিমি পেয়ে যায়। আমি ভাই একটাও কিল পাইনি এখন পর্যন্ত। তো চলো আমরা ভিতরে যাই, দেখি ওই তো একটা এনিমি। ভাই ভাই একটু বাইরে না, না ভাই ওই তো এখান দিয়ে আসে নাই। ও আবার আমাদের সাইডে পালাই না গেলে হয়েছে 3 নাম্বার ভাই। তো চলো এবার আমরা দেখি ওরা মারতে পারি কিনা। সামনে আমরা 2-3টে এনিমি দেখছি ভাই। চলো চলো চলো, ভিতরেই আছে মেবি, সামনের ঘরে। ভিতর দিয়ে যাইতে হবে, নাইলে কভারে না গেলে ওই যে ওই যে ওই যে। চলো ভাই একটু সাইড দিয়ে আসো। আরে ভাই 3 নাম্বার তো মাইর খাওয়া শুরু করছে। তো চলো এবার আমরা এই সাইড দিয়ে যাই, তাইলে যদি ওকে মারতে পারি। চলো এই সাইড দিয়ে যাব, এখান দিয়ে ঘুরে তারপর এখানে ঢুকবো নাকি ভাই, ঢুকবো না কিছুই বুঝতে পারতেছি না। চলো উপরে যাই দেখি, এখানে আছে আরও একটা MP40 ভাই। MP40-র জন্য অত দূর না গেলেও পারতাম। তো চলো এখানে উপরে উঠে যদি ওদেরকে পাই তাহলে তো ভালোই। ওকে, তুমি এইখানে বসে আছো বন্ধু, চলো একটা হেডশট খাও। আর এবার এই সাইডে চলে আসলাম, আবার দেখি ওই তো এখানে ফাইট চলতেছে আবার। আগে ওরা ক্লিয়ার দিয়ে নেই। চলো আগে ক্লিয়ার দেওয়া শেষ, এবার এখানে ও ভালোই তো লুট করছে। তো যাই হোক, এবার আমরা দেখি এখানে আমার টিমমেটরে মারতেছে। চলো 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 ভিতরে চলো, নাইলে ও মরে যাবে। এই তো বাইরে একটা একটু কং। চলো ওখান ভেঙে এবার নক হয়ে যাও। এই তো নক হয়ে গেছে। তো এখানে আরও অনেক এনিমি আছে, ব্রিজটার উপরে কেউ না থাকলে হয়েছে। তো আমরা এই এনিমিটা লোড বক্স থেকে মোটামুটি লোড করে নিলাম, আর আমার নেটের অবস্থা খুবই খারাপ। তো চলো আমরা যাব হ্যাঙ্গার এরপর, কারণ হ্যাঙ্গারে একটু মোটামুটি কভার পাওয়া যায়, আর ওইখানে এনিমিও একটু কম থাকে। তো চলো চলো, আর আমার এদিকে এয়ারড্রপ এইটাও চার্জ হয়ে গেছে পুরা, তো এইটা আমরা ফালাই দেবো। তো চলো দেখি এইটা দিয়ে আবার কি পাই। এটা দিয়ে আমার মনে হয় স্নাইপারই পাবো। তো চলো, ভিতরে আছে একটা হেলমেট, আমার কাছে হেলমেট তো নাই। তো চলো আমরা, এয়ারড্রপটাও পড়ে গেছে এর মধ্যে। এত ফাস্ট ডেলিভারি তো আমাদের দারাজও দেয় না। তো চলো আমরা এখানে, আমার কাছে যেই আপগ্রেড চিপটা ছিল সেটা আমরা ফেলে দিলাম, কারণ ওদের কোনো কাজে লাগতে পারে। তো এবার আমরা যাব হচ্ছে হ্যাঙ্গারে। চলো এদিক দিয়ে নাকি হ্যাঙ্গারে যাব নাকি গ্রেভিয়ার্ড। ওকে, তো এখানে পড়ছে একটা এয়ারড্রপ, তো এইটা আমরা লুট করে নিব এবার। Need equipment. তো আমাদের এয়ারড্রপ লোড করা শেষ, আর আমরা দেখি এখানে আরও কোনো এনিমি আছে কিনা, কারণ আমার মনে হইতেছে যে এখানে আশেপাশে আরও অনেক এনিমি আছে। তো চলো আমরা এবার এই সাইড দিয়ে, যদি এনিমি থাকেও তাও আমরা হ্যাঙ্গারে চলে যাব, কারণ এখানে আর বেশিক্ষণ টাকাটা। ভাই ভাই ভাই, এ তো সামুরাই ব্যান্ডের মাথা নিয়ে চলে আসছে। তো চলো দেখি ওরা ক্লিয়ার দিতে পারি, তাইলে তো আর একটা কিল পেয়ে যাবো, আমার 3টে কিল হয়ে যাবে। ওরে ভাই তুমি এনে আটকাই গেছো কি রে ভাই, উপর দিয়েও মারে এমন। আসো, একটা শট, আরে ভাই একটুর জন্য মিস হয়ে গেছে। আর একটা শট, ও ভাই হেডশট, এতগুলো হেডশট লাগতেছে কেন, আমার হেডশট তো বাইরে যাবে। তো চলো এদেরকে আমরা ক্লিয়ার দিয়ে দেবো। আরে আমার কিলটা চুরি হয়ে গেল। ও হরিজলাইনও পেয়ে গেছি। আরে আমার নেট ভাই, কি একটা নেট। তো চলো এবার এটারও আমরা ক্লিয়ার দিয়ে দেবো, একটা বুলু মেরে নিয়ে নাইলে উপর দিয়ে। দেখো ভাই, ফাইট শুরু করতে পারি না, আর এর মধ্যে মেরে দিছে FGL-24। তো চলো, আর এখান দিয়ে ভাই এই গানটা যে এতটা ডিস্টার্ব করে মানে কি বলবো। আর এই দেখো ভাই MP5 নিয়ে চলে আসছে। আর এই তো আবার নক হয়ে গেছো তুমি, অনেক পাপ দেখাইছো আমার সামনে, বুঝতে পারছি সেটা। এই দেখো MP5-2 আর FGL-ও আছিল এর কাছে। আরে ভাই একটা এমন বানিয়ে ফেলাইছে ভাই, আবার এনিমি, এতগুলো এনিমি কেন। তো চলো আমরা এই সাইড দিয়ে ঢুকে তারপর পিছন দিয়ে যাই আমার পরে। কিন্তু কথা হয়েছে ও গ্লোয়ালের পিছনে থাকলে হয়েছে। তো চলো এই সাইড দিয়ে, আরে ভাই আমার উকংও ভেঙে গেছে। উকংয়ের কি টাইম কমাই দিছে নাকি। তো চলো তো পেয়ে গেছি তোমার কাছে UMP মেবি, কারণ আমি সাউন্ডটা শুনছিলাম। আর একটা গ্লোয়াল মারি ভাই, নাইলে এমনি করে মারতে মরে যাবো। চলো টিম ওয়াইপ আউট হয়ে গেছে, আর আমাদের 5টা কিলো হয়ে গেছে, আর 2টা মানে মনস্টার ট্রাকও পেয়ে গেছি। এবার মনস্টার ট্রাকটা ফালাই আমরা চলে যাবো এখান থেকে।
চলো মনস্টার ট্রাকটা এখানেই ফালাই দেবো। আর ভাই গ্রেনেড উঠে কেন? হ্যাঁ এই তো চলো এখানে মনস্টার ট্রাকটার জন্য এখন আমরা অপেক্ষা করব। ভাই এই মনস্টার ট্রাকটা এসে ফ্রি ফায়ারের ভিতরে খুবই সুবিধা হয়েছে, মানে আগে তো আর যেখানে সেখানে পাওয়া যাইতো না, কিন্তু এখন পাওয়া যায়। আর আরো ভাই এনিমি, আরো এনিমি, সবগুলো একসাথে এসে মার ভাই। আরে ভাই ব্রিজের উপর থেকে মারতেছে, কেমন ডাল লাগে বলেন এখন। তো এবার আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, কেননা আমরা মরে গেছি। আর এখন মেবি লাস্ট জনের আগের জন চলতেছে, কিন্তু ভাই রিভাইভটা দিয়া দেন। আরে ভাই 400 টোকেন আর 800 টোকেন, মোট 1200 টোকেন নিয়ে করতেছে এরা, তো রিভাইভ দিতেছে না এখনো। তো চলো রিভাইভ, ভাই রিভাইভটা তো দে। ও সরি, 400 টোকেন তোই নেই। আর এখানে একজন ডাবল স্নাইপার নিয়ে বসে আছে, মারা না খেলে হয়েছে। এই দেখো এখন এই মারা খাইবে না, আমরা বুঝতে পারছি। Good job. Head there. Good job. Good job. Good job. Good job. তো আমাদের টিমমেট চলে আসছে লাস্ট জোনে, আর আমরা দেখি লাস্ট জোনে ও বুইয়ে করতে পারে কিনা। যদিও এখনও 7টা এনিমি বাকি, আর আমার মনে হয় না যে ও বুইয়ে করতে পারবে। ওই সাইডে একটা মনস্টার ট্রাক আছে, পাশে একটা এনিমি আছে মেবি, আর সামনে তো গুলোয়ালও দেখা যাইতেছে। তো চলো দেখি, ও যদি ওরা মারে তাহলে তো ভালো, আর না মারলেও ভালো, কারণ এখন মারামারি না করাই ভালো, যেহেতু লাস্ট জোন। আর এই সাইডে আরও 2টা এনিমি আসতেছে, ভাই ওটা না দেখলে হয়েছে, নাহলে তো লং রেঞ্জের গান দিয়ে শেষ করে দেবে। এটা এখন রিভাইভ দিয়ে দিতেছে। ভাই তুই গাড়ির ভাই মানে ঘরের মধ্যে ঢোক আর কি। এই তো ঘরের মধ্যে ঢুকে গেছে। তো চলো এবার দেখিও কি করে লাস্ট জোনে। Eh? 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 সো গাইজ আমাদের টিমমেট লাস্টের রাউন্ডে এসে মরে গেল। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই তাড়াতাড়ি তোমরা সবার কাছে পৌঁছে যায়। আর তোমরা অবশ্যই জানো সামনে নারুতো চ্যাপ্টার 2 আসতে চলেছে, যেখানে অবিটো টিজার থাকবে, পেইন টিজার থাকবে, আর মাদারা টিজার থাকবে। তো আমার যা মনে হয় এখানে 3টা বান্ডিল ডায়মন্ডের ইভেন্টে দেওয়া হবে, কিন্তু কিছু একটা তো সুযোগ দেওয়া হবে হয়তো আমাদের, আর ইটাচির বান্ডিলও থাকতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন আমরা এই সকল ইভেন্টগুলোর রিভিউ করব।